1971 সালে রাজাকাররা যেরকম আমাদের নারীদের হ্যারাসমেন্ট করতো, আমরা সিনেমা, চলচ্চিত্র, ঐতিহাসিক লেখা থেকে জেনেছি। আজকে ঠিক একই আচরণ ইমি আপুর মতো করেছে। ইমি আপুকে যার পর নাই হেনস্থা করেছে, এবং এরা যে নারী বিদ্বেষী এবং সেই রাজাকারদের উত্তরসূরি আজকে তার প্রমাণ রেখেছে। ইমি আপু বিষয়ে আমি একটু বলি। ইমি আপু ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2018 কোটা আন্দোলনের সময় আমরা যখন মার খাচ্ছিলাম, তখন আমাদেরকে উদ্ধারকারী নারী নেতৃত্ব হলো ইমি আপু, এবং তিনি হল থেকে নারীদেরকে নিয়ে প্রথম বের হয়ে আসেন ইমি আপু। এবং তিনি পরবর্তীতে মানে হলো সম্ভবত হল রাজনীতিতেও তিনি ভিপি হন, হলের ভিপি হন। তো এইটা হলো ইমি আপু, যিনি শেখ হাসিনার সময়ে তার সাহসিকতার মাধ্যমে ছাত্র বন্ধুদের পাশে ছিলেন, যৌক্তিক আন্দোলন সংগ্রামের পাশে ছিলেন। সেই সময়ে যারা গুপ্ত ছিল, রাজাকারদের উত্তরসূরি, এবং আওয়ামী লীগের, ছাত্রলীগের লুঙ্গির তলে থেকে জয় বাংলা স্লোগান দিছিল, আজকে আইসা ভোল পাল্টাইছে যে সকল রাজাকারের নাতিপুতিরা, তারা 7 মার্চের ভাষণ শুনে তাদের আপনার হলো বমি বমি ভাব শুরু হয়ে গেছে। কারণ বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য তারা পছন্দ করে না, মুক্তিযুদ্ধের ইতিহাস তাদের ভালো লাগে না। ওদের বাপেরা, ওদের দাদারা হাঁটু গেড়ে মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করেছিল, সেই স্মৃতি বিজড়িত 7 মার্চের ভাষণ ওদের ভালো লাগে না। আজকে সেই জন্য সেই ওর বাপেরা রাজাকাররা যেরকম আমাদের নারীদেরকে হ্যারাসমেন্ট করেছিল, আজকে ইমি আপুকে সেভাবে হ্যারাসমেন্ট করেছে। আজকে তো আমি আমার পার্টি অফিসে 7 মার্চের জন্য দোয়া আয়োজন করেছি। কি করবি কর, সমস্যা নাই। আমি একটা কথাই স্পষ্ট করে বলি, এই দেশে রাজাকারদের উত্তরসূরি এবং রাজাকাররা ছাড়া সবাই ঐক্যবদ্ধ আছে। এবং তোরা যারা এই যে 7 মার্চের ভাষণ ভালো লাগে না, মুক্তিযুদ্ধের গল্প ভালো লাগে না, মুক্তিযুদ্ধের ইতিহাস ভালো লাগে না, তারা খুব দ্রুত বিতাড়িত হবে এবং বাজেভাবে সবাই আবারও ঐক্যবদ্ধ হবে এদের বিরুদ্ধে, এই রাজাকারের উত্তরসূরিদের বিরুদ্ধে। এদের মুক্তিযুদ্ধ ভালো লাগে না, ইতিহাস ভালো লাগে না, স্বাধীনতার গল্প ভালো লাগে না। এরা নতুন করে 24কে এদের মতো করে মুক্তিযুদ্ধের গল্প বানিয়ে ফেলেছে। এবং 7 মার্চের ভাষণের এগেনস্টে এরা ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দিচ্ছে, রাজাকারের বাচ্চারা ইনকিলাব স্লোগান দিচ্ছে 7 মার্চের ভাষণের এগেনস্টে। ইনকিলাব 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 ওর বাপের স্লোগান, বাপেরা স্লোগান দিছিল বাংলাদেশের বিরুদ্ধে, সেই জন্য আজকে আবার 7 মার্চের ভাষণের বিরুদ্ধে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দিচ্ছে। তো এইটা হলো বিষয়। আমি আজকে বলতেছি যে এই বাংলাদেশে এই যে চেতনা, বিশ্বাস এবং এই বিষয়ে কৃষ্টি কালচারই টিকে থাকবে, এইটাই। এবং ওদের 7 মার্চের ভাষণ যখন বাজে, ওদের কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, ওদের হাত পা কাঁপে, ওরা স্থির থাকতে পারে না, না থাকতে পারে দৌড়ে আসছে। একজন মেয়েকে কতকগুলো কুকুর এবং শকুন মানে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল, এইরকম একটা আচরণ করছিল এই জানোয়ারগুলো। হ্যাঁ, ইনকিলাব জিন্দাবাদ দিয়ে নারীর গায়ে হাত দিচ্ছে, শয়তানের বাচ্চা, শয়তান রাজাকারের বাচ্চাগুলা। তো এইটা হলো একটা বিষয়। তো ভালো থাকবেন, বেশি কিছু বলার নাই। হ্যাঁ, 7 মার্চের ভাষণের সমস্যা কি? খারাপ লাগে কেন? খারাপ লাগে কেন? খারাপ লাগে কেন? কি অপরাধে খারাপ লাগে? কি অপরাধে খারাপ লাগে? যেই অপরাধে খারাপ লাগে, তোরা তার চেয়ে বড় অপরাধী। হ্যাঁ, এদেশে রাজাকারদের চেয়ে বড় অপরাধী কেউ আছে? কেউ আছে? তোমাদের বাপের চেয়ে অপরাধী, তোমার দাদার চেয়ে অপরাধী কেউ আছে? ওই জন্য বলেছিলাম যে এই প্রজন্মে জন্ম হয়েও কেউ রাজাকার হতে পারে। তার প্রমাণ হলো এই যে এরা, যারা আজকে এই হ্যারাসমেন্টটা এবং এই এই নারী নিপীড়ন করেছে, আজকে এরা হলো সেই। কেন এরা? কারণ এরা ওই যে মুক্তিযুদ্ধ ভালো লাগে না, ওই ইতিহাস শুনতে ভালো লাগে না, ওই বীরত্ব গাথা সাহসিকতার গল্প ভালো লাগে না, এদের ভাল লাগে দালালি। এরা হলো দালাল, 71-এর ঘাতক দালাল। তাদের উত্তরসূরিরা আজকে তাদেরকেও ঘাতক দালাল বলতে হবে, কারণ তারা একই আচরণ করছে, একই রকম। তোর বাবারা যেরকম আচরণ করছে, এরাও সেম একই রকম আচরণ করছে। এরা হলো সেই ঘাতক দালাল। এবং এরা এরা এদের মুখের ভাষা যে পরিমাণ খারাপ, ঠিক আছে, এরা তো ঘাতক এবং দালাল, এটা তো স্পষ্ট ঐতিহাসিক সত্য। এরা তো রাজাকার, এটা তো ঐতিহাসিক সত্য। রাজাকার তো কোনো গালি না। রাজাকার হলো একটা নির্দিষ্ট গোষ্ঠী যারা এদেশের মানুষকে হত্যা করছে এবং দর্শন করছে, তাদের পরিচয় রাজাকার। আমরা এই পর্যন্তই বলি, ওদের মতো বাবা মা তুলে গালি দিই না।
এবং এরা এটা দেয়। এরা হলো নারী নিপীড়ক, এরা হলো নারীকে লাথি মারবে, তারপরে এদেরকে বহিষ্কার করবে, তারপরে জেল থেকে বের হওয়ার পরে আবার ফুল দিয়ে বরণ করবে। এরা হলো সেই মুনাফিক এবং সেই রাজাকার। হুম, সেই রাজাকারেরা। আমি আজকে স্পষ্ট করে বলছি, এই যে বাড়াবাড়ি করতেছোস না, বাড়াবাড়ি করতেছোস, এই যে বাড়াবাড়ি যারা যারা আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করছে, ঠিক আছে, সেখানে মুক্তিযুদ্ধের ইতিহাসের ক্ষেত্রে কোনো রং ভেদ নাই, তারা সবাই মিলে এটাকে সমুন্নত করবে। এবং এই যে আজকে সাহসের সঙ্গে শাহবাগে গিয়ে যে বাজাইছে ইমিয়াপুরা, হ্যাঁ, ইমিয়াপু তো ছাত্রলীগ করে না, তাই না? ইমিয়াপু তো 2018 কোটা আন্দোলনের সাহসী যোদ্ধা, 24-এর যোদ্ধা। সেই ইমি আপু আজকে ভাষণ বাজাইছে না, সবাই বাজাবে। আর তোরা দাঁত কেলায় দেখবি, কিচ্ছু করতে পারবে না। আস্তে 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 পুরো বাংলাদেশ এই রাজাকার পুতদের বিরুদ্ধে যাবে। আমাদের 24-এর যে আন্দোলন, আমাদের লড়াই, সেই লড়াইকে রাজাকারের বাচ্চাগুলো তাদের মতো করে মডিফাই করে এইটাকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড় করাইছে। এরা হলো সেই নিমক হারাম এবং সেই মুনাফিক তলে ছিল। এই নোংরা জাত, এরা নোংরা, বাপেরা নোংরা, এদের সন্তানরাও এরকম নোংরা।